এখানে লাগছে, এখানে লাগার পরে এই জিনিসটা ভেঙে গেছে। আবার আমার ভেতরের দরজা ওটা হালকা কাজ করছে, ওখানে মানে ফেটে গেছে, ওখানে ভাঙি নাই, পুরোটা ভেঙে যায় না, কিন্তু ওখানে ফেটে গেছে, ওই পর্যন্ত ইট চলে গেছে। আমরা খুব ওই রাত্রিটা যে আমাদের জন্য মানে কি একটা ভয়ঙ্কর রাত ছিল। আমার এই জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা ছিল, মানে আমার পাশের বাড়ির ওনাদের সঙ্গে একটা ঝামেলা, ওরা সব সময় আমাদের ওপরে বেশ টর্চার করে, আশরাফুল এবং ওর সঙ্গে আরো আছে। তো এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের টর্চার করে। তো আমি সব সময় এই ব্যাপারটা এতটা নিই না, যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে, আমার পাশে তেমন কেউ নেই, আমার একটা ছেলে। তো গত 22 তারিখে হঠাৎ করে ওরা প্রায় রাত 2:30-3টা হবে আনুমানিক, এই টাইমে তারা বাড়িতে হামলা করছে, অনেক মানে ইট পাটকেল ছুটছে, ধাম ধুম করে চারিদিক গ্লাস ট্লাস সব ভেঙে ফেলছে। এই সময় আমাদের ঘুম ভেঙে যায়, এত আওয়াজ। উঠে দেখি পাশের বাড়ির ওরাই, তাদের সঙ্গে আরো কিছু লোক আছে, এইসব নিয়ে ওরা ভাঙচুর করছে। তো এই সময় আমার ছেলে ছিল বাসায়, শুধু আমার ছেলে বারান্দায় এসে সবাইরে মানে করছে যে এরকম যেন না করে, বা এটা কেন করছে। তারা অকথ্য ভাষায় গালাগালি করছে বা ইট পাটকেল ছুঁড়েই যাচ্ছে। এইভাবে প্রায় আনুমানিক প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তারা এইভাবে ভাঙচুর করেই যাচ্ছে। পরে আমরা এলাকাবাসী চিল্লাই রাখছি, আমার বৌমা চিল্লাচ্ছে, সবাইকে ডাকাডাকি করছে আমাদের বাঁচাও। হ্যাঁ, এইভাবে তারাই করছে। এলাকার লোকজন আসছে না, ওই যে ওদের হাতে দাঁড়াশি আছে, আবার দেশেও কিছু অস্ত্র আছে, মানে কেউই আর আগাইতে চাচ্ছে না। পরে আমার ছেলে বললো যে আমার 999-এ ফোন দাও, তো পুলিশ ডাকো। আমি 999-এ ফোন দিলাম, ওনারা যাই হোক ওনারা আমাদেরকে হেল্প করছে, সঙ্গে সঙ্গে তারা আসছে। আমাদের ভেড়ামারা থানার থেকে পুলিশ আসছে, আসার পরে তার হাতে থেকে দাঁড়াশিটা কাড়িয়ে নেয়। কাড়িয়ে নেওয়ার পরে ওরে এক পর্যায়ে থামাইলে এই যে আমার সামনে গেটের উপরে যে থাই গ্লাসটা আছে, এই গ্লাসটা মানে ভাঙি ওই গ্লাস ট্লাস পরে মানে ওর শরীরে মনে হয় কিছু জখম হয়েছে। তো এটা নিয়ে ওনাকে মেডিকেলে পাঠানো হয়েছে। এক পর্যায়ে এইভাবে থামে গেছে। পুলিশ আমাকে কিন্তু তখন বলছিল যে আপনি কেস কি ওই আশরাফুল, মানে ওই যে ইট ছুঁড়ে গ্লাস ভাঙছে, ওই গ্লাস উপর থেকে পড়ে ওরই শরীরে মানে ঢুকছে এগুলা। তো পরে ওই সময় পুলিশ আমাকে বলছিল যে আমি কেস করবো কিনা, বা আমার বাড়ির পরে যে এরকমের হামলা হয়েছে এর পদক্ষেপ কি নেব আমি। তো আমি সেই সময় বলছিলাম, কারণ আসলে আমি ভয় পাই, এখানে আমরা তো একা, আমার একটা ছেলে, এখন ওদের সঙ্গে তো আমার ছেলেরা পারবে না, যার জন্য আমি ভয় পাই, কেস কাছারিতে যাই নাই। আমি বললেন না, যা হয়েছে হয়ে গেছে, আমি শুধু আপনাদের ডাকছি আমার পরিবেশটা ঠান্ডা করার জন্য, যাই হোক এখানে যাতে আর কোনো না হয়। পরের দিন এরকম গেছে, সারাদিন গেছে, আমি শুধু থানাতে একটা ডায়েরি দিয়ে রাখছি যে আমার বাড়িতে এরকম হামলা হয়েছে, এ পর্যন্তই, তাছাড়া আমি কোনো পদক্ষেপ নিই নাই। এরপর ওরাই আমাদের বিরুদ্ধে আবার কেস কাছারির একটা করছে। যাই হোক, মানে মেন কথা আমরা এখানে অসহায়, বুঝছেন, এরকমের গেছে। পরে 2-4 দিন একটু ঠান্ডা ছিল, এরপরে লোক মাধ্যমে আমাদের কাছে, হ্যাঁ শুধু থানায় লিখিত অভিযোগ করছে, মামলা আমি করি নাই। আমি এখন চাচ্ছি যে আমার উপরে বারবার, যে শুধু একবারই না, এটা আবার 29 তারিখে আবার তারা হামলা করছে। আমাদের লোক মাধ্যমে বলে পাঠাইছে যে যদি 5 লাখ টাকা আমাদের দেয় তাহলে আমরা মামলাটা তুলে নেব, এরকম কথা বলে পাঠাইছে আশরাফুল লোক মাধ্যমে। মানে এই যে আমার ছেলের নামে যে কেসটা করছে, মিথ্যা একটা মামলা করছে আমার ছেলের নামে, 22 তারিখে যে ঘটনা ঘটছে ওইটাকে কেন্দ্র করে মনে হয়, হ্যাঁ ভাঙচুরের ঘটনায় পাল্টা মামলা করছে। ওই যে বললাম না যে আমাদের থাই গ্লাস ভেঙে নিচে পড়াতেও কিছু জখম হয়েছে, এখন ওইটা নিয়ে বলছে যে আমার ছেলেই নাকি ওর জখমটা করছে, এটা বলে তারা আমার ছেলের নামে মামলা দিছে। হ্যাঁ, তো এরপরে
আমাকে লোক মাধ্যমের আমাকে বলছে যে 5 লাখ টাকা দিলে তারা মামলা তুলে নেবে বা মীমাংসায় আসবে। তা আমি এ ব্যাপারে কোনো কথা বলি নাই তাদের সঙ্গে। হ্যাঁ, পুলিশ আসছিল। হ্যাঁ, মামলা এন্ট্রি হয়েছে। তো পরে আমাকে 5 লাখ টাকা চাইছে, আমি কোনো কথাবার্তা বলি নাই। এ পর্যন্ত আমরা চুপ আছি। 29 তারিখের রাত্রিরে আবার তারা হামলা করছে, ওই একই টাইমে। ওই সময় আমার ছেলে বাসায় ছিল না, শুধু আমার বৌমা, আমি আর আমার 2 নাতনি একা ছিলাম। যে লাস্টের ভাঙাটা ভাঙলো, আমার কাছে যে 5 লক্ষ টাকা চাইছে, এটা যে আমি দিই নাই, ওরা মামলা তুলবে এই কথা বলছে যে 5 লক্ষ টাকা। বললাম না, লোক মাধ্যমে। এখন তাদের তো মনে করেন যে এলাকার লোক তো নিরপেক্ষ, এখন তারা তো সাক্ষী দিবে না। কিন্তু আমাদের কাছে, মানে আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়ে বলছে যে ওরা হচ্ছে মামলা তুলতে চাচ্ছে, বলতে যে আমাদের 5 লাখ টাকা দাও, আমরা মামলাটা তুলে নিই, এমন কথা। তাই আমরা এটাতে কোনো কথা বলি নাই এখন পর্যন্ত। কিন্তু না বলাতে এরা 29 তারিখে রাত্রিরে হ্যাঁ মামলা করছে। আমি তো অবশ্যই তাদের একটা বিচার দাবি করি, যেহেতু আমি অসহায় মনে করে তারা আমাদের উপরে বারবার নির্যাতিত করবে আমাকে বা অত্যাচার করবে। এটা তো না, আমি পরবর্তীতে মামলা করব, যেহেতু উল্টা মামলা দিছে আমার নামে। আমি বিচার চাচ্ছি, যারা আমার বাড়ি ভাঙচুর করছে, আমাকে বারবার হয়রানি করছে, আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আমার উপর টর্চার করছে, আমি তাদের উপযুক্ত শাস্তি চাচ্ছি। হ্যাঁ, আমি মামলার মাধ্যমে যাব, আমি উকিলের সঙ্গে কথাবার্তা বলছি। হ্যাঁ, কিন্তু ওরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই নাই। আমি ওনাদের কাছে অনুরোধ করব যে আমাকে যে বারবার যে আমাকে টর্চার করছে বা বারবার একটা হুমকির মুখে রাখছে, ও এর ভিতরে আরো কথা আছে। আসামের আশরাফুলের বড় মেয়ে, তার হাজবেন্ডের ছোট ভাই জুয়েল, তার সাথে আরো কিছু ছেলেপেলে আছে। তারা আমার ছেলের ওপরে হুমকি দিচ্ছে যে ওকে যেখানে পাবো হচ্ছে পিটাই মারি ফেলে দেব, বা ওর গাড়ি বাইর করলে ভাঙচুর করব, পুরাই দেব, এই ধরনের একটা হুমকির মুখে রাখছে আমাদের। আমি ওই যে বলছি না যে আমার পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই, আমি এখন অসহায়। এটা এখন আমি বলতে পারছি এটা কোনো ক্ষমতা নাকি কেন এটা হচ্ছে আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ, উনি ওই রাত্রে বলছিল আমার মামলা করার জন্য, কিন্তু ওই রাত্রে আমি চাচ্ছিলাম না যে মামলা করবো। কিন্তু দ্বিতীয় রাতে যখন হামলা হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মামলা করবো। হ্যাঁ, তার আগে ওরা মামলা করছে, মানে গুলি করছে, এরকমের মামলা দিছে। মেন কথা, আমার ছেলে যে যখন মানে আমরা তো একা ছিলাম, যখন এরকমের ভাঙচুর 1-1.5 ঘন্টা ধরে চলছিল, আমার ছেলে মানে ওদের কিন্তু চিল্লাচিল্লি করে মানে বলতেছিল যে এখান থেকে সরে যাও, না হলে কিন্তু আমি গুলি করে দেবো, এরকমের কথা কিন্তু তার মুখ দিয়ে বেরোচ্ছে। এইটার উপর ইস্যু করে তারা মামলা অ্যাটেন্ড করছে। কারণ ওই সময় তো মানুষ ভয়ে কত কথাই মুখ দিয়ে বের করে, হুমকি ধামকি দেওয়ার জন্য, যে হয়তো এ ধরনের ভয়টাই দেখালে তারা সরে যাবে।